ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2015 আজকের টিউটোরিয়ালে আমি উল্লাসদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকের টিউটোরিয়াল হিসেবে আমরা এই 2D ড্রয়িংটা ড্র করার চেষ্টা করব। সো আমরা শুরু করি। অটোক্যাড ওপেন করলাম। আমরা ওয়ার্ক স্পেস হিসেবে অটোক্যাড ক্লাসিক সিলেক্ট করব এবং দেখব ইউনিটটা কিসে আছে। আমরা ফিগারে দেখতে পাচ্ছি ডাইমেনশনের কোনো ইউনিট আমাদের দেয়া নেই। তো আমরা এটাকে মিলিমিটার হিসেবে ধরে নিব এবং ইউনিটটা চেঞ্জ করে দিব। দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিট দেয়া আছে ইঞ্চিতে। তো আমরা এটাকে চেঞ্জ করব মিলিমিটারে এবং প্রিসিশন দিব আমরা 0। দেন ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই 2D ড্রয়িংটা ড্র করতে গেলে আমি যদি প্রথমে এই সার্কেল এবং এই সার্কেল দুটো ড্র করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সো আমি প্রথমে এই দুটো সার্কেল ড্র করে নিব। আমরা দেখতে পাচ্ছি আউটার সার্কেলের ডায়ামিটার দিয়ে আছে আমার 90 এবং ইনার সার্কেলের ডায়ামিটার দিয়ে আছে আমার 55। সো আমি এখন এই দুটো সার্কেল ড্র করব। আমি সার্কেল কমান্ডটি নিলাম। আর যেহেতু ডায়ামিটার দেওয়া আছে সো আমি ডি লিখে এন্টার প্রেস করব এবং ডায়ামিটার দিব 90। সার্কেল কমান্ডটি নিলাম, এর জন্য ডায়ামিটার দেওয়া আছে 55। এখন আমরা দুটো সার্কেল ড্র করে ফেললাম। এখন আমরা এই প্রোফাইলটি ড্র করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সার্কেল আমাদের ড্র করতে হবে। এই সার্কেলের জন্য আমার সেন্টার পয়েন্ট নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টার পয়েন্ট আমাদের মেইন সেন্টার পয়েন্ট থেকে 60 মিলিমিটার দূরত্বে অবস্থিত এবং এই সেন্টার লাইনটি একটা 30 ডিগ্রি লাইন ড্র করা আছে, ওই 30 ডিগ্রি লাইনের উপর অবস্থিত। সো আমরা এখন এই লাইনটি ড্র করব। আমাদের ড্র করতে হবে 60 মিলিমিটার এবং ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ হরিজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের লাইনটা ড্র করতে হবে। আমি ডিস্টেন্স দিলাম 60 এবং কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করে আমি অ্যাঙ্গেল দিব 60 মিলিমিটার, সরি 6 ডিগ্রি, দেন এন্টার। সো আমি এই লাইনটি পেয়ে গেলাম, অর্থাৎ এই লাইনের এন্ড পয়েন্টটি হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। এখন আমি এই দুটো প্রোফাইল ড্র করব, দুইটা সার্কেল, যেখানে আউটার সার্কেলের রেডিয়াস দেওয়া আছে আমার 18 মিলিমিটার এবং ইনার সার্কেল যেটা সেটা রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 10 মিলিমিটার। আমি ড্র করি, হচ্ছে 10 মিলিমিটার, আর একটা দেওয়া আছে আমার 18 মিলিমিটার। আমি দেখতে পাচ্ছি দুটো সার্কেল আমার ড্র করা হয়ে গেল। এখন আউটার সার্কেলের সাথে একটা ফিলেট করা আছে, এই ফিলেটটা আমি এখন ড্র করার চেষ্টা করব। আমি ফিলেট কমান্ডটি নিলাম। আমার যেহেতু রেডিয়াস নিয়ে কাজ করতে হবে আমি কিবোর্ডের ডাউন অ্যারো বাটন প্রেস করে রেডিয়াস সিলেক্ট করলাম। দেন আমার এখানে রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 14, আমি দিব 14। আমি অবজেক্ট সিলেক্ট করব এটি এবং এটি। সো আমি দেখতে পাচ্ছি আমার ফিলেট অংশটা হয়ে গেল। এখন আমি এই প্রোফাইলটা যে প্রোফাইলটা ড্র করছি সেটাকে অপর পাশে মিরর করে দিব। সো আমি প্রথমে একটা ভার্টিক্যাল লাইন ড্র করি। ওকে, এখন আমি এই পুরো প্রোফাইলটিকে
বাম পাশে মিরর করে দিব। আমি মিরর কমান্ডটি নিই, অবজেক্ট গুলা আমি সিলেক্ট করে দিব, দেন এন্টার। এখন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং সেকেন্ড পয়েন্ট হিসেবে এই পয়েন্ট সিলেক্ট করলাম। দেন আমাকে বলা হচ্ছে ইরেজ সোর্স অবজেক্টস। আমি সোর্স অবজেক্ট রাখতে চাই, ওই জন্য এন লিখে এন্টার প্রেস করব। সুতরাং আমি দেখতে পাচ্ছি অপোজিট পাশে আমার প্রোফাইল দুটো ড্র হয়ে গেল। এখন আমি এখান থেকে দেখে নিই যে আউটার সার্কেল দুটো আমি ড্র করছি, ওই আউটার সার্কেল দুটাকে স্পর্শ করে আরেকটা সার্কেল আমার ড্র করা আছে এখানে। এই সার্কেলটা, যে সার্কেলের রেডিয়াস আমাদের দেওয়া আছে 17, সো আমি 17 রেডিয়াসের একটা সার্কেল ড্র করব যাতে ওই সার্কেলটা এই দুইটা সার্কেলকে স্পর্শ করে যায়। আমি একটা সার্কেল কমান্ড নিলাম। এখন সার্কেল কমান্ড নেওয়ার পরে আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশন আছে আমার। একটা হচ্ছে 3p, 2p আর একটা হচ্ছে ttr। 3p অর্থাৎ 3 পয়েন্ট সার্কেল, 2p হচ্ছে 2 পয়েন্ট সার্কেল আর ttr হচ্ছে 10 রেডিয়াস। যেহেতু আমার স্পর্শক বৃত্ত আঁকতে হবে, সো আমি এই 10 রেডিয়াস অপশনটি সিলেক্ট করব। দেন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট টেনজেন্ট। সো আমি এই সার্কেলের উপর একটা পয়েন্ট সিলেক্ট করে দিলাম এবং আমাকে বলা হচ্ছে সেকেন্ড টেনজেন্টের জন্য পয়েন্ট সিলেক্ট করতে। দেন আমি এই সার্কেলের উপর একটা পয়েন্ট সিলেক্ট করলাম। এখন আমার কাছে বলা হচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। আমার সার্কেলের রেডিয়াস হচ্ছে কি 17 মিলিমিটার। সো এন্টার। এখন আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেল ড্র হয়ে গেল যেটি এই দুটো সার্কেলকে স্পর্শ করে যায়। এখন আমি অতিরিক্ত অংশগুলো ট্রিম করে দিব। আমি ট্রিম কমান্ডটি নিলাম। দেন পুরো ড্রয়িংটাকে রেফারেন্স হিসেবে নেওয়ার জন্য আমি এন্টার বাটন প্রেস করলাম। দেন ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে এই ড্রয়িংটা মূলত কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা প্রোফাইল ড্র করা আছে দুইটা প্যারালাল লাইনের মাধ্যমে। এই প্রোফাইলটা আমি এখন ড্র করার চেষ্টা করব এবং এই প্রোফাইলটা পুরো সার্কেলের উপরে 6টি ভাগে ভাগ করা আছে। অর্থাৎ আমি যদি একটা প্রোফাইল ড্র করতে পারি, সেটিকে যদি আমি 6 ভাগে অ্যারে করে দিতে পারি, দেন আমার এই পুরোটা হয়ে যাবে। আমি প্রথমে হরিজন্টাল একটা লাইন ড্র করব সেন্টার পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট ডাইমেনশনের। ওকে, এখন আমি এই লাইনটিকে দুই পাশে অফসেট করে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি অফসেট ডিস্টেন্স দিয়েছে আমার 4, অর্থাৎ দুই পাশে 2 মিলিমিটার করে আমার অফসেট করা আছে এই মাঝখানের লাইনটিকে। সো আমি এখন এটা ড্র করব। আমি অফসেট কমান্ডটি নিলাম, দেন অফসেট ডিস্টেন্স দিলাম আমি থ্রো এবং আমি অবজেক্ট সিলেক্ট করব। এই অবজেক্টটি দিব 2, এন্টার। এখন আমি এই সেন্টার লাইনটা বাদ দিয়ে উপরের যে দুটো লাইন আমি অফসেট করছি ওই অফসেটের অতিরিক্ত অংশগুলো আমি ট্রিম করে দিব। দেন এন্টার।
এই লাইনটা আমাকে ডিলিট করতে হবে, সো আমি এটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলাম। সো আমি দেখতে পেলাম দুইটা প্যারালাল লাইনের একটা প্রোফাইল আমার ড্র হয়ে গেল। এখন এই প্রোফাইলটিকে আমি 6 ভাগে ডিস্ট্রিবিউট করব, অর্থাৎ অ্যারে অপশনের মাধ্যমে আমি এটি করতে পারি। আমি এখান থেকে পোলার অ্যারে অপশনটি সিলেক্ট করলাম, দেন আমি অবজেক্ট এটা সিলেক্ট করলাম, দেন এন্টার। এখন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে, আমি এই সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমার 6টা প্রোফাইল ড্র করা হয়ে গেল। এখন ওকে, দেন আমরা এখন দেখতে পাচ্ছি এই দুই পাশেও সেম দুইটা প্রোফাইল ড্র করা আছে। সুতরাং আমি যে দুইটা প্রোফাইল উপরে ড্র করছি এই প্রোফাইল দুটিকে আমি এখন মিরর করে দিব অপোজিট পাশে। আমি মিরর অপশনটি সিলেক্ট করলাম, দেন আমি প্রোফাইলগুলো সিলেক্ট করে দিই। এন্টার। আমি মিরর লাইনের পয়েন্ট হিসেবে একটি এবং এই লাইন সিলেক্ট করে দিলাম, দেন এন্টার। সো আমি দেখতে পেলাম আমার এপাশেও সেম দুইটা প্রোফাইল ড্র হয়ে গেল। এখন আমি এই যে সেন্টার লাইনটা আমি এখানে ড্র করছিলাম এই লাইনটিকে আমি এখন 6 ভাগে ডিস্ট্রিবিউট করে দিব অ্যারের মাধ্যমে। তার আগে আমরা দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাঝখান দিয়ে যে লাইনটা গেছে অর্থাৎ সেন্টার লাইন, এই লাইনটা আমার হিডেন করা আছে। সো আমাকে এটা প্রথমে হিডেন লাইন করে নিতে হবে। এখানে বাই লেয়ারে যাব, এখানে কোনো হিডেন লাইন অপশন নেই আমার কাছে, সো আমি আদার্সে যাব, দেন লোড এই অপশন থেকে হিডেন সিলেক্ট করে দেন ওকে। সো আমি এখন এই লাইনটি সিলেক্ট করে বাই লেয়ার থেকে এই হিডেন সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা হিডেন হয়েছে কিন্তু স্পেসিংটা অনেক কম হওয়ায় এটা বোঝা যাচ্ছে না। সো আমি প্রথমে এই লাইনটিকে সিলেক্ট করব, দেন রাইট বাটন প্রেস করে আমি প্রপার্টিসে যাব, দেখতে পাচ্ছি এখানে আমার একটা বার চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন টাইপ 1 দেয়া আছে, আমি এটিকে চেঞ্জ করে 20 দিব, দেন সো আমরা দেখতে পাচ্ছি লাইনটা আমার হিডেন করা হয়ে গেছে এবং এই লাইনটিকে আমি 6 দিকে অ্যারে করে দিব। আমার এই লাইনটি অতিরিক্ত, এটা আমি ট্রিম করলাম। আমি লাইনটিকে অ্যারে করে দিব, পোলার অ্যারে সিলেক্ট করলাম, দেন অবজেক্টটিকে সিলেক্ট করে এন্টার। সেন্টার পয়েন্ট হিসেবে আমি দিলাম এটি। আমরা দেখতে পাচ্ছি 6 দিকে আমার লাইনটা ড্র হয়ে গেল। দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি এই ভার্টিক্যাল লাইনটাও হিডেন করা আছে, সো আমি এটাকে হিডেন করে দিব। এটি লাইন প্রপার্টিস একটু চেঞ্জ করতে হবে আমাদের। এটি 20 করে দিলাম, ওকে। এটিকে আমি এই ভার্টিক্যাল লাইনটিকে আমি অপোজিট পাশে মিরর করে দিব।
মিরর লাইনের পয়েন্ট হিসেবে এই পয়েন্ট এবং পয়েন্ট সিলেক্ট করে দিলাম। সোর্স অবজেক্ট আমি রাখতে চাই, ওই জন্য এন এন্টার। সো আমি দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে আমাদের আজকের 2D ড্রয়িং। ধন্যবাদ সবাইকে।